আমরা রিলেশন করছিলাম তাই তো নাকি? বেশ, রিলেশনে বলতে আমরা কি বলেছিলাম না, একটা যদি সেট নিই অবভিয়াসলি নন এমটি সেট নিতে হবে তোমাকে। এখানে এমটি সেট নিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, একটা নন এমটি সেট ফার্স্টে নিয়ে নিচ্ছি, তাহলে তার যে কার্টেসিয়ান প্রোডাক্ট, তার মানে এ যদি একটা নন এমটি সেট হয় তাহলে এ ক্রস এ নিয়েও ভাবতে পারি। এনি সাবসেট অফ এ ক্রস এ, এনি সাবসেট, সেটাকে আমরা কি বলেছিলাম? রিলেশন বলেছিলাম, তাই তো? এবার তুমি এ বি দুটো সেটের উপরেও কাজ করতে পারো, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ বি সেটা দিয়েও ভাবতে পারো। হ্যাঁ, তার যে কোনো সাবসেট সেটাকেও কিন্তু রিলেশন বলা যেতে পারে। অর্থাৎ সেম সেট নিতে পারো, দুটো আলাদা সেট নিতে পারো, ব্যাপারটা একই। ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। এবার রিলেশনকে কি করেছিলাম? রিফ্লেক্সিভ আলোচনা করেছি, সিমেট্রিক কথাটা বলেছিলাম, আর এটা হচ্ছে ট্রানজিটিভ কথা আলোচনা করেছিলাম, ট্রানজিটিভ। ঠিক আছে, কখন রিফ্লেক্সিভ বলা হয় না, এ সেটে ফর অল এ বিলংস টু এ রো এ এটা হোল্ড করতে হবে, মানে সবকটা এর জন্য রিলেশনটা হোল্ড করবে ফর অল এ। সিমেট্রিক কি, এ রো বি যদি হোল্ড করে তবেই বি রো এর কথা ভাববো, এ রো বি ইমপ্লাই করবে বি রো এ। আর ট্রানজিটিভ কি বলেছিলাম? এ রো বি বি রো সি যদি হোল্ড করে, বারবার বলছি এটা যদি হোল্ড করে তবেই এ রো সি হোল্ড করছে কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করবো। যদি হয় তাহলে তখন তাকে বলা হয়েছিল কি, তিনটেই যদি হয় আর কি একসাথে, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, তখন তাকে বলা হয়েছিল ইকুইভ্যালেন্স রিলেশন, তাই তো? দিস ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, এবার দেখো একটা প্রবলেম এখানে দেওয়া আছে, সেটটা কি দিয়েছে দেখতে পাচ্ছ, এবিসি তিনটে এলিমেন্ট রয়েছে, আর রিলেশনটা ডিফাইন করেছে শুধুমাত্র কাকে নিয়েছে? বিসি নিয়েছে, অর্ডার পেয়ার বিসি। ঠিক আছে, এবার দেখো অপশনগুলো যেটা দিয়েছে খুবই সিম্পল। এখন দেখো রিফ্লেক্সিভ হতে গেলে তো এ এ বি বি আর সি সি এটা মাস্ট ওখানে থাকতে হবে রিলেশনের মধ্যে, তাই না? এটা মাস্ট থাকতে হবে তোমাকে, কিন্তু এখানে শুধুমাত্র বিসি দিয়ে ছেড়ে দিয়েছে, তাহলে রিফ্লেক্সিভ তো হবেই না, রিফ্লেক্সিভ হবে না। সুতরাং রিফ্লেক্সিভ হবে না মানে 1 আর 4 নম্বর অপশন আমার বাদ চলে গেল, বুঝতে পারলে? এবার চলে আসো সিমেট্রিক কি ট্রানজিটিভ সেই অপশনগুলোতে, অর্থাৎ 2 আর 3 অপশনে। এখন দেখো আমি সিমেট্রিক একটা কথা বলেছিলাম, এ রো বি যদি হোল্ড করে তাহলে বি রো এটা হোল্ড করবে। এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এখানে বি রো সি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা বি সি, বি কমা সি মানে বি রো সি, তাহলে বি রো সি ইমপ্লাই করবে সি রো বি, যদি সিমেট্রিক হতে হয়। যদি সিমেট্রিক হতে হয় তাহলে এটা থাকা উচিত, কিন্তু এটা তো এখানে নেই, শুধুমাত্র বি সি বসে আছে, সুতরাং এটা তাহলে সিমেট্রিকও হচ্ছে না। বোঝা গেল? সিমেট্রিকও হচ্ছে না। ট্রানজিটিভের গল্প কি বলেছিলাম? ট্রানজিটিভের গল্প দেখো, এই যে এখানে বলেছি আমি এইখানে এই জায়গাটাতে, যে এ রো বি আর বি রো সি যদি থাকে, বুঝতে পারলে? ধরো আমার কথার কথা বলছি আমি, এখানে তোমার এ রো বিটা রয়েছে, কি বলছি? এ রো বিটা হোল্ড করছে, বাট বি রো সিটা হোল্ড করছে না, তাহলে কিন্তু তোমার এ রো সি হোল্ড করছে কিনা, থাকলো কি না থাকলো, সেটা কিন্তু ট্রানজিটিভের উপরে এফেক্ট ফেলবে না। বুঝতে পারছো কি বলছি? এ রো বি হোল্ড করছে, কিন্তু বি রো বার সি লিখেছে, মানে এটা হোল্ড করছে না। তাহলে এ রো সি থাকলো কি না থাকলো সেটা কিন্তু ট্রানজিটিভে কোনো রকম কোনো এফেক্ট ফেলবে না। বুঝতে পারলে? হ্যাঁ, এটা থাকলো কিন্তু এটা নেই, তখন প্রবলেম। ব্যাপারটা ক্লিয়ার? সুতরাং এখানে দেখো এই জায়গাটাতে বি রো সি হোল্ড করছে, কিন্তু তোমাকে সি রো সামথিং কিছু একটা তো থাকতে হবে এখানে, এই জিনিসটা তো নেই, এখানে একটাই এলিমেন্ট আছে এখানে তোমাদের। সুতরাং এটা ট্রানজিটিভ মানে হওয়াতে তো কোনো প্রবলেম মানে ক্রিয়েট করছে না তোমাকে, বুঝতে পারলে? সুতরাং রিলেশন ইজ ট্রানজিটিভ রিলেশন। হ্যাঁ, ট্রানজিটিভ হওয়াতে কোনো রকম কোনো বাধা মানে পাচ্ছ না তুমি, এটা অটোমেটিক্যালি ট্রানজিটিভ রিলেশন স্যাটিসফাই করছে। বোঝা গেল? সো থার্ড অপশন। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটা রিলেশন ডিফাইন করা হচ্ছে জেড এর উপরে, ইফ অ্যান্ড অনলি ইফ এ রো বি হোল্ড করছে কখন? এ বি গ্রেটার দেন 0 হতে হবে, তাই তো? এ বি গ্রেটার দেন 0 ফর অল এ বি কোথা থেকে নিয়েছে? জেড থেকে নিয়েছে, রাইট?
বেশ, গ্রেটার দেন কিন্তু এখানে ভালো করে খেয়াল করবে, গ্রেটার দেন 0 আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখানে জেড এর উপরেই কিন্তু ভালো করে দেখো, জেড এর মধ্যে কিন্তু 0 রয়েছে, তাই তো? তাহলে 0 রো 0 কি হোল্ড করবে তোমার ওখানে? ডাজ নট হোল্ড, ডাজ নট হোল্ড, তাই না? হোল্ড করছেই না, হোল্ড করছে না, ডাজ নট হোল্ড। সুতরাং আমার রিফ্লেক্সিভ হচ্ছে না, তাহলে তাহলে রিফ্লেক্সিভ ব্যাপারটা হলো না, একটা এলিমেন্টের জন্য আমার বাদ চলে গেল। সিমেট্রিক ব্যাপারটা দেখো, দেখো a ইন্টু বি যদি গ্রেটার দেন 0 হয়, b ইন্টু a গ্রেটার দেন 0 হবে, দ্যাট ইজ সিমেট্রিক, তাই তো? দ্যাট ইজ সিমেট্রিক, মানে a রো b হলে b রো a হচ্ছে। আর ট্রানজিটিভ, ট্রানজিটিভে কি করতে হবে? ট্রানজিটিভে দেখো, তাহলে a রো b আর b রো c হোল্ড করছে, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ এটা হোল্ড করছে ধরে নিচ্ছি। এবারে দেখো এটা হোল্ড করছে মানে কি, এ বি গ্রেটার দেন 0, এটা হোল্ড করছে মানে কি, বি সি গ্রেটার দেন 0। দিস ইমপ্লাইজ, আমি যদি দুটোকে প্রোডাক্ট করি, এ বি বি সি, দিস ইজ অলসো গ্রেটার দেন 0। এটা থেকে বলতে পারি বিটা, এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, এ সি ইন্টু বি স্কোয়ার বেসিক্যালি। এবারে বি স্কোয়ার তুমি ডিভাইড করে দিতে পারো, কারণ বি স্কোয়ার একটা পজিটিভ নাম্বার হয়ে গেছে, পরে যদি ডিভাইড করে দাও তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হলো না, এটাই থাকলো, এটা এসি গ্রেটার দেন 0 হলো না। সিম্পল ব্যাপার, দেখো বি স্কোয়ারটা আমার পজিটিভ হিসেব মতো, তাই না? তার মানে এটা কি হোল্ড করছে, এর ও সি হোল্ড করছে না, হোল্ডস, তার মানে ট্রানজিটিভও বটে, ট্রানজিটিভও বটে। সো সিমেট্রিক আর ট্রানজিটিভ হচ্ছে, সিমেট্রিক ট্রানজিটিভ মানে সেকেন্ড অপশন, বুঝতে পারলে? দেখো নেক্সট প্রবলেম চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেন। রিলেশনে ডিফাইন করছে, দেখো এ রো বি হোল্ড করছে if and only if b minus a plus root 3 is an irrational number. ওকে, তো এটা বোধহয় এ রো এটা হোল্ড করছে, দেখো এ রো এ হোল্ডস কেন বলো তো? দেখো a minus a plus root 3, that is root 3, এটা তো irrational number, irrational number means q complement, irrational number complement set. So this is true for all a belongs to, এটা রিয়েল নাম্বার নিয়েছে, হ্যাঁ a b belongs to r, ফর অল এর জন্য ব্যাপারটা হোল্ড করছে। সো রিফ্লেক্সিভ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। সিমেট্রিক ব্যাপারটা কি হবে, এ রো বি হোল্ড করবো, আমরা হোল্ড করছে ধরে নিচ্ছি, যে লেট এ রো বি হোল্ডস, তাই তো? তার মানে এ সরি বি মাইনাস এ প্লাস রুট 3, এটা একটা কি জিনিস, এটা একটা ইরেশনাল নাম্বার, তাই তো? আচ্ছা, এবার তোমাকে দেখতে হবে বি রো এটা হোল্ড করছে কিনা, বি রো এটা হোল্ড করছে কিনা, বি রো এ হোল্ড করছে কিনা দেখবে মানে কি, বি রো এ হোল্ড করছে কিনা দেখবে মানে কি, এ মাইনাস বি প্লাস রুট 3 টা ইরেশনাল নাম্বার কিনা তোমাকে টেস্ট করতে হবে, তাই তো নাকি? দেখো ডেফিনেশন দেখো ভালো করে, এ রো বি মানে হচ্ছে বি মাইনাস এ প্লাস রুট 3, আর বি রো এ মানে কি হবে, তাহলে এ মাইনাস বি রুট 3 প্লাস রুট 3,
এটা বোধহয় হবে না, দেখো। কারণ কি, আমি যদি এক্সাম্পলটা এরকম নিয়ে নিই, দেখো 1 রো √3, এটা কিন্তু হোল্ড করছে, এটা কিন্তু হোল্ড করছে, মানে √3 - 1 প্লাস √3, এটা কি জিনিস? এটা একটা ইরেশনাল নাম্বার। কিন্তু তুমি উল্টো দিক দিয়ে দেখো ব্যাপারটা, তুমি যদি উল্টো দিক দিয়ে দেখো তাহলে সেটা কি হোল্ড করবে? একদমই করবে না। তুমি চেক করে দেখো। উল্টো দিকটা মানে কি? √3 1, √3 রো 1, তাই তো? এটা মানে কত? 1 মাইনাস √3 প্লাস √3, এটা কেটে যাচ্ছে, দেখো কেটে গিয়ে এটা কিন্তু একটা রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল, রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? সুতরাং হোল্ড করছে না, তাই না? সো বাট √3 রো 1 does not hold, so not symmetric, not symmetric. Clear? তারপরে কি গল্প আছে? ট্রানজিটিভের গল্প, তাই তো? ট্রানজিটিভ যাই। ট্রানজিটিভ দেখা দিলে কি করতে হয়? এ রো বি, বি রো সি হোল্ড করছে ধরে নাও, দ্যাট ইজ বি মাইনাস এ প্লাস √3 আর সি মাইনাস বি প্লাস √3, এরা দুজনে কি হয়ে গেল? ইরেশনাল নাম্বার, তাই তো? ইরেশনাল নাম্বারস। তোমাকে এ রো সি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, দ্যাট ইজ সি মাইনাস এ প্লাস √3, এইটুকু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তোমাকে, ঠিক তো? এটা রেশনাল কি রেশনাল সেটা তোমার টেস্ট করতে হবে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যেতে পারে নাকি? কারণ দুটোকে যদি অ্যাড করে দিই, অ্যাড করে দিলে কিন্তু খুব একটা সুবিধে হবে না। এটাকে অ্যাড করলে দেখো বি কেটে যাচ্ছে, মানে সি মাইনাস এ প্লাস 2√3 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? সুতরাং এই জিনিসটা কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখতে পাচ্ছ না, ওয়েট, ঠিক আছে, দেখো। সুতরাং এইটা রেশনাল হবে কি রেশনাল হবে সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তাই না? তাহলে দেখি একটা এক্সাম্পল নাও, ওরকম √3 রিলেটেড এক্সাম্পলই নিয়ে নাও, সুবিধা হয়। আচ্ছা দেখি, দেখি 2√3 এ রো বি, তাই তো? 2√3 রো 1টা হোল্ড করবে কিনা? করবে আশা করি। তারপর 1 রো কিছু একটা নিয়ে নাও, 1 রো 2 নিয়ে নাও না, হোল্ড করবে কিনা? 1 রো 2 হোল্ড করছে, দেখো এটা হোল্ড করছে, দুজনে হোল্ড করছে। এটা মানে কি? 1 মাইনাস 2√3 প্লাস √3, ইরেশনাল নাম্বার, নো প্রবলেম। তারপর এইটা মানে কি? এটা হচ্ছে 2 মাইনাস 1 প্লাস √3, এরা দুজনেই ইরেশনাল নাম্বার, দুজনেই ইরেশনাল। কিন্তু দেখো, তাহলে তোমাকে হিসেব মতো 2√3 আর 2 নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাই তো? দাঁড়াও এক মিনিট,
তোমাকে চিন্তা করতে হবে 2√3 আর 2, তাই তো? সেটা ইরেশনাল নাম্বারই তো হয়ে যাচ্ছে। তাহলে এক্সাম্পলটা আর একটু মডিফাই করতে হবে। এখান থেকে এটা মানে হচ্ছে 2 মাইনাস 2√3 প্লাস √3। না, এটা দিয়ে হবে না, এক্সাম্পলটাতে দিয়ে দেখানো যাবে না, এটা বাদ দাও, একটু অন্যভাবে নিতে হবে তাহলে। স্যার স্ক্রিনটা একটু প্রবলেম হচ্ছে, ঠিক দেখা যাচ্ছে না। ও, স্ক্রিনটা প্রবলেম করছে, দাঁড়াও দেখছি। দাঁড়াও দিকে আরেকবার শেয়ার করছি। দেখতে পাচ্ছ? দেখো দেখি। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। বুঝতে পারছো? অনেক এক্সাম্পল ধরা যায়, হবে না দেখানোর জন্য একটা এক্সাম্পল যথেষ্ট। তাহলে আমি কি নিচ্ছি দেখো এখানে, তাহলে একটু চেঞ্জ করে দিচ্ছি। কত নিচ্ছি, কত নিচ্ছিলাম বলো এক্ষুনি? √3 নিচ্ছিলাম না, কত নিচ্ছিলাম গো এক্ষুনি যেটা লিখেছিলাম আমি? স্যার √3 আর 3√3। হ্যাঁ, √3 নিয়েছিলাম, আর 3√3 আর আর 2 নিয়েছিলাম, তাই তো? বেশ, 3√3 2 যে কোনো 2। একটা রেশনাল হ্যাঁ, নাম্বার নিলেই হবে। হ্যাঁ, এই দেখো 3√3 মাইনাস √3 প্লাস √3, এটা অবভিয়াসলি রেশনাল নাম্বার। আবার এখান থেকে দেখো 2 মাইনাস 3√3 প্লাস √3, এটাও একটা ইরেশনাল নাম্বার। কিন্তু যখন তুমি এটা আর এটা নিচ্ছ, √3 রো 2, তাহলে সেটা কি হচ্ছে 2 মাইনাস √3 প্লাস √3, এই যে কেটে গিয়ে দেখো রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। সুতরাং নট ট্রানজিটিভ, নট ট্রানজিটিভ। বোঝা গেল? সো তাহলে দেখো একমাত্র সিমেট্রিক অপশনটা আমাদের হচ্ছিল, সরি রিফ্লেক্সিভ অপশনটা হচ্ছিল, আর কেউ হয়নি। বুঝতে পারলে? ট্রানজিটিভ হলো না, সিমেট্রিক হলো না, রিফ্লেক্সিভ। এবার একটা গল্প আসি, অ্যান্টিসিমেট্রিক। এখানে একটা কথা আছে, অ্যান্টিসিমেট্রিকটা একটু আলোচনা করে দিই। একটা রিলেশনকে কখন অ্যান্টিসিমেট্রিক বলা হয়? অ্যান্টিসিমেট্রিক। A row B and B row C, sorry, B row A row B and B row A, এটা ইমপ্লাই করবে A is equals to B। বুঝা গেল? A row B ও হোল্ড করছে, B row A ও হোল্ড করছে, এটা ইমপ্লাই করবে A is equals to B। ঠিক আছে, এটা হলে অ্যান্টিসিমেট্রিক বলা হয়। তো এখানে আমাদের রিফ্লেক্সিভ অপশনটা হয়ে গেছে, অ্যান্টিসিমেট্রিক চেক করলেও করতেই পারো, অসুবিধা কিছুই নেই। তার মানে এ রো বি আর বি রো এ হোল্ড করছে ধরে নাও, হোল্ড করছে ধরে নাও, মানে বি মাইনাস এ প্লাস √3 আর এ মাইনাস বি প্লাস √3, এটা দুজনে কি হয়ে গেল? দুজনে ইরেশনাল নাম্বার, হোল্ড করছে মানে ইরেশনাল নাম্বার। এখান থেকে আমার a is equals to b আসবে এরকম কোনো ব্যাপার নেই তো, তাই না? এখান থেকে যে a equals to b পাবো তার কোনো মানেই নেই। এই তো একটা এক্সাম্পলই কোথায় একটা ধরেছিলাম, এখান থেকে এই যে এক্সাম্পল গুলো ধরছিলাম এক্ষুনি না, তার মধ্যে থেকে একটাকে পেয়ে যাবে। এইটা দিয়ে দেখিয়ে দিতে পারো, এইটা দিয়ে দেখাও না। এই যে √3 রো 3√3 হোল্ড করছে, আবার 3√3 রো √3 এটাও হোল্ড করছে। দেখো একটু খেয়াল করে, এটাও হোল্ড করছে, এটাও দুটোই ইরেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। বাট তোমার দুজনের সমান নাকি? √3 আর 3√3 দুটো আলাদা তো,
বোঝা গেল? সো নট অ্যান্টিসিমেট্রিক, নট অ্যান্টিসিমেট্রিক। কেমন? এক্সাম্পল বাদ, এটা বাদ। সো ডান, হয়ে গেছে। নেক্সট নেক্সট প্রবলেমের দিকে যাই আমি। স্যার ওটা একটুখানি শোনা হলো না লাস্টেরটা, আচ্ছা, দেখতেও পাইনি। হ্যাঁ, অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন বুঝতে পেরেছো? স্যার শুনতেও পাইনি আর দেখতেও পাইনি তো এই সময়। হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা, তাহলে স্যার। নেটওয়ার্কের অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে মনে হয়। বেশ, হ্যাঁ, তো দেখো এটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না। অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন দেখতে পেয়েছো? এ রো বি, বি রো এ যদি হোল্ড করে তবেই হচ্ছে তোমার কি হবে এই। সো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো এস একটা সেট দিয়েছে যেখানে এবিসিডি 4টে মেম্বার রয়েছে, রো একটা ডিফাইন করে দিয়েছে, এ বি বি সি সি ডি ডি দিয়ে দিয়েছে, এই মেম্বারগুলোকে এখানে ডিফাইন করে দিয়েছে। তো রোটা কি হবে জানতে চাইছে। এখন দেখো রিফ্লেক্সিভ বোধহয় হয়ে যাচ্ছে, কারণ কি এবিসিডি 4টে মেম্বার, তো তার জন্য দেখো এ বি বি সি সি ডি ডি, সো রিফ্লেক্সিভ এমনিতেই হয়ে যাচ্ছে, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। এবার সিমেট্রিক ব্যাপারটা দেখো, সিমেট্রিক ব্যাপারটা দেখো কি ঘটছে। সিমেট্রিক বলেছিলাম এ বি থাকলে বি এ, এই যে এ বি আর বি এ রয়েছে, বিসি আর সিবি সেটাও রয়েছে, আর বাকি এদের জন্য তো চিন্তা ভাবনা করতে হবে না, এ বি বি সি সি ডি ডি এদের জন্য চিন্তা ভাবনা করতে হবে না, বুঝতে পারলে? সুতরাং তাহলে এ বি বি এ বি সি সি বি এগুলো রয়েছে, তার মানে সিমেট্রিকও বটে। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ট্রানজিটিভটা দেখো, ট্রানজিটিভ কি না, এ বি বি সি যদি থাকে, ইফ, বারবার বলছি যদি এটা বিলং করে, দেন এ রো সিটা রোতে থাকতে হবে, বোঝা গেল? তো দেখো সেক্ষেত্রে এখানে মনে হয় একটা প্রবলেম আছে, এ বি আছে, বিসি আছে, এসি নেই। এ দেখো এ বি বিসি দুটোই রোতে আছে, বাট এসি ডাজ নট বিলংস টু রো, তার মানে ট্রানজিটিভ হচ্ছে না, এটা বোঝা গেল? সো রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, রিফ্লেক্সিভ সিমেট্রিক অপশন দেখো, এইখানে একটা অপশানে মিস্টেক আছে, একই অপশন দুটো হয়ে গেছে, যে কোনো একটাকে সিমেট্রিক বানিয়ে নাও। এই যে ফার্স্ট অপশন আর থার্ড অপশন না একই হয়ে গেছে, ওটা একটু মিস্টেক আছে, একটাকে সিমেট্রিক বানিয়ে নাও, ঠিক আছে? ফার্স্ট অপশনটাকে আমি রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক করে দিলাম, ফার্স্ট অপশন হচ্ছে, দেখো ক্লিয়ার, সিম্পল, কিছুই নেই। নেক্সট প্রবলেম, পরের কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন, একটা রিলেশন ডিফাইন করে দিয়েছে, দেখো আর ফ্রম 2 3 4 5 টু 3, আচ্ছা এখানে 66 নয়, এটা 6 হবে, হ্যাঁ অনলি 6 নিয়ে নাও, 66 নয়, হ্যাঁ 6 3 6 7 10, মানে এটা এ সেট থেকে বি সেটের রিলেশন, বাইনারি রিলেশন ডিফাইন করা হয়েছে ফ্রম এ টু বি, ঠিক? তো রিলেশন মানে আমরা কি জানি, আমি বলেছিলাম কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি এর সাবসেট, এনি সাবসেট, any subset, this is called relation, okay? এইবার তার মানে বেসিক্যালি রোড মেম্বার গুলো কেমন দেখতে হয়, অর্ডার পেয়ার ফরম্যাটে হবে, যার ফার্স্ট মেম্বারটা এই এ সেট থেকে আর সেকেন্ড মেম্বারটা বি সেট থেকে,
এবার এই যে এ গুলো অর্থাৎ এই যে যে ফার্স্ট যে কম্পোনেন্ট গুলো এদের যে কালেকশন সেটাকেই বলা হয় রিলেশনের ডোমেন। ঠিক আছে, এটাকে রিলেশনের ডোমেন বলা হয়। কোনটাকে না, এই যে যত অর্ডার পেয়ার থাকবে না তার ফার্স্ট কম্পোনেন্ট গুলোকে এ বিলংস টু এ সাচ দ্যাট অর্ডার পেয়ার এ বিটা কোথাকার মেম্বার, রিলেশনের মেম্বার। ঠিক আছে, আরেকটা হয় ইমেজ বা রেঞ্জ অফ রিলেশন। ইমেজ বা রেঞ্জ অফ রিলেশন সেটাও ডিফাইন করা হয়। বাট তারা কারা, সেকেন্ড কম্পোনেন্ট যেগুলো আছে বি, যারা কিনা রিলেশনের মধ্যে আছে তাদের করসপন্ডিং বি গুলো নেব। ঠিক আছে, যারা রিলেশনে থাকবে সেই বি গুলোকেই আমি কালেক্ট করব। দ্যাট ইজ ইমেজ বা রেঞ্জ অফ এ রিলেশন। ক্লিয়ার? তো সেরকম একটা কোশ্চেন এখানে দিয়েছে, দেখো ডোমেন, রিলেশনের ডোমেন বার করতে বলেছে। বাট রিলেশনটা আগে কি ডিফাইন আছে সেটা দেখো। জিসিডি অফ এবিটা কিন্তু 1 হতে হবে, বোঝা গেছে? তাহলে আমার রিলেশন হচ্ছে তোমার আর যে রিলেশনটা এখানে সেই সমস্ত এ বি বিলংস টু এ ক্রস বি, এটা এ সেট আর এটা বি সেট ডিফাইন করে দিয়েছি আমি, এটা এ সেট আর এটা বি সেট, such that GCD of AB মানে রিলেটিভলি প্রাইম, GCD of AB টা হচ্ছে তোমার 1। তাহলে কারা কারা আসবে দেখো এখানে, মানে এখানে থাকছে কারা কারা দেখো। 2 নিলে 2 3 আসবে, 2 7 আসবে, তাই তো? 3 নিলে 3 7 10, 4 নিলে 4 3 4 7, 5 নিলে 5 3 5 6 5 7, এই কটাই। এবার ডোমেন হিসেবে দেখো, ডোমেন মানে কারা, ফার্স্ট কম্পোনেন্ট যেগুলো হবে, এই 2 একটা আসছে, 3 একটা আসছে, 4 একটা আসছে, 5 একটা আসছে, মানে সবকটাই আসছে আর কি, তাই তো নাকি? ডোমেন অফ আর, দ্যাট ইজ ডোমেন অফ আর, ডোমেন অফ আর তাহলে কে চলে আসছে দেখো। সো ডোমেন অফ আর কিন্তু পুরো সেটটাই চলে আসছে নাকি, 2 3 4 5, 2 3 4 5। এটার জন্য রিলেশন বের করতে হবে তার কোনো মানে নেই, এমনি চেক করে নিলেই পারবে যে জিসিডি 1 এরকম কাউকে পাচ্ছ কিনা। হ্যাঁ, এই এ সেট থেকে একটা এলিমেন্ট নাও, নিয়ে এর সঙ্গে কারো না কারো জিসিডি 1 হচ্ছে কিনা দেখলেই হবে। আমাকে এই রিলেশনটা যে পুরো ডিসক্রাইব করতে হবে তার কোনো মানে নেই, এমনিই তুমি দেখতে পাচ্ছ। বোঝা গেছে ডোমেনটা কি হবে, একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করলেই পারবে। দেখো ডান, 2 3 4 5, so fourth option. Next question. Next question দেখো, এখানে আমাকে মেন যেটা আমরা আর ইনভার্স বের করতে বলেছে, রিলেশনের ইনভার্স কিছুই না, রোতে যদি তোমার এ বি থাকে, ঠিক আছে, রো একটা রিলেশন যেখানে হচ্ছে তোমার এ বি রয়েছে, তাই তো, এরকম একটা ব্যাপার। তাহলে রো ইনভার্সটা কিচ্ছু না, উল্টে যাবে জাস্ট বি কমা এ such that a রো বি belongs to রো, মানে যারা রোতে থাকবে তাদের উল্টে দাও, রিভার্স লিখে দাও, দ্যাট ইজ রো ইনভার্স। এটা হচ্ছে তোমার ইনভার্স অফ রো। এবার দেখা যাক এখানে আগে রিলেশনটা কিভাবে ডিফাইন করেছে দেখো। রিলেশনটা ডিফাইন করেছে দেখো এভাবে, y is equals to x minus 3। এখানে আমাদের একটু ভেবে নিতে হবে, আমরা এখান থেকে x ধরবো, এখান থেকে y ধরবো, ঠিক আছে? এটা যদি a সেট, এটা যদি b সেট হয়,
এটা এ আর এটা বি সেট, তাহলে সেক্ষেত্রে আর রিলেশনটা ফ্রম বলেছে না, ফ্রম দিস টু দিস, বোঝা গেছে? সুতরাং এক্স আর ওয়াইটাও আমাকে সাবধানে এগোতে হবে, এক্সটা আমার এক্স সেট থেকে, ওয়াইটা বি সেট থেকে। অর্থাৎ আর এ যারা থাকবে অর্ডার পেয়ার এক্স ওয়াই belongs to A cross B such that y is equals to x minus 3, তাই তো? সুতরাং এটাকে আর একটু ভালো করেও ভাবতে পারো, অত জটিল করে না ভেবেও এটা মানে অ্যাকচুয়ালি x minus y is equals to 3। এবারে দেখো এখানে কারা থাকবে, x minus y ডিফারেন্স করে 3 হচ্ছে। এবারে দেখো তাই 11 এর সঙ্গে কারো ডিফারেন্স 3 হচ্ছে, 11 এর সঙ্গে, হ্যাঁ 11 8, 11 8, তারপর 11 এর সঙ্গে আর কাউকে পাবো না, 12 এর সাথে কেউ নেই, 13 এর সাথে 10, 13 10, এই দুটোই এলিমেন্ট নাকি আর কেউ নেই বোধহয়, দেখো দিস ইজ 13 10, তো আর ইনভার্সটা উল্টে যাবে, জাস্ট 8, 11 একখানা আর 10, 13 আরেকখানা। সো ফার্স্ট অপশন আসছে, দেখো ফার্স্ট অপশন, ঠিক আছে? নেক্সট প্রবলেম যাচ্ছি আমি। এই বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো তোমার কতগুলো বাইনারি রিলেশন ডিফাইন করা যায়, কতগুলো বাইনারি রিলেশন ডিফাইন করা যায় সেই সংখ্যাটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এখানে সেটটা দেখো, সেটে যে নাম্বার অফ এলিমেন্টস কটা আছে, n খানা এলিমেন্ট আছে। এখন রিলেশন একটু আগে বলছিলাম না যে রিলেশন হচ্ছে s ক্রস s এর সাবসেট, এনি সাবসেট, এনি সাবসেট, এটাকেই বলা হচ্ছে তোমার, এটাকেই বলা হচ্ছে তোমার বাইনারি রিলেশন, রাইট? সুতরাং তাহলে কতগুলো সাবসেট হচ্ছে সেই সংখ্যাটাই বের করলেই হবে, তাই তো? সো নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেট বের করলেই হবে, কার? s ক্রস s এর, মানে কি অল পসিবল সাবসেট, পাওয়ার সেট তো, তাই না? তার মানে পাওয়ার সেট অফ s ক্রস s এর যে মেম্বারের সংখ্যা সেটাই হচ্ছে নাম্বার অফ বাইনারি রিলেশন, নাম্বার অফ বাইনারি রিলেশন। এখন s এ n খানা আছে মানে কি s ক্রস s এ কতগুলো আছে, s ক্রস s এ হচ্ছে তোমার n ইনটু n মানে n স্কয়ার খানা মেম্বার আছে, তাই তো? 2 to the power n স্কয়ার হবে। তাহলে হ্যাঁ পাওয়ার সেটের এবারে এলিমেন্টের সংখ্যা বুঝিয়ে দাও, 2 টু দি পাওয়ার n স্কয়ার, বোঝা গেছে? সুতরাং 2 টু দি পাওয়ার n স্কয়ার সংখ্যক এলিমেন্ট তোমার পাওয়ার সেটে থাকবে, তার মানে নাম্বার অফ বাইনারি রিলেশনটাই হচ্ছে এটা, বোঝা গেছে? সিম্পল ব্যাপার। দেখো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলেছে, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কতগুলো হবে সেই সংখ্যাটা তোমার জানতে চাইছি, তাই তো?
ওকে, একটা জিনিস খেয়াল করে দেখি, আগে রিফ্লেক্সিভ রিলেশন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। ধরো আমার সেটে আছে এ বি সি তিনটে মেম্বার, এস সেটে আছে, এস সেটে তিনটে মেম্বার আছে। এখন রিলেশন কি? এস ক্রস এস এর সাবসেট। এবার ধরো রিলেশনটা যদি রিফ্লেক্সিভ হতেই হয়, রিলেশনে যদি রিফ্লেক্সিভ হতেই হয়, তাহলে রিলেশনের মধ্যে এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এটা ম্যান্ডেটরি। তিনটে এলিমেন্ট নিজের সাথে নিজেকে রিলেটেড হতেই হবে, সুতরাং এটা কিন্তু মাস্ট, এই তিনটে তোমার থাকবে। এবারে এই তিনটে থাকার পরে যদি আরো এক্সট্রা কিছুও থাকে, তাতেও কিন্তু রিফ্লেক্সিভ হওয়াতে কোনো রকম কোনো এফেক্ট পড়বেই না তোমার, তাই না? তাতে কিন্তু রিফ্লেক্সিভ হওয়াতে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না এখানে, ঠিক কিনা? সুতরাং তাহলে সেটা কতগুলো তুমি এক্সট্রা ঢোকাতে পারো এই জায়গাটাতে, সেটা হচ্ছে তোমার, সেটাই হচ্ছে তোমার রিফ্লেক্সিভ রিলেশন সংখ্যাটাকে সাপ্লাই দেবে। সুতরাং এই তিনটে তোমার থাকলো, এরপরে তুমি কতগুলো এক্সট্রা এলিমেন্ট ঢোকাতে পারো। যেমন ধরো কথার কথা বলছি, এ কমা সিটাকে ঢুকিয়ে দিলাম, তাতেও রিফ্লেক্সিভ। কাউকে যদি নাও দিই, এটাও রিফ্লেক্সিভ। এ কমা সি থাকলো, বি কমা সি সেটা দিলে সেটাও রিফ্লেক্সিভ, তাই না? অর্থাৎ ব্যাপারটাকে তাহলে এরকম ভাবি, সেটে যে কটা এলিমেন্ট আছে সেই কটা অর্ডার পেয়ার এখানে থাকবেই। যে সেটে তিনটে এলিমেন্ট, তিনটে অর্ডার পেয়ার এখানে থাকলো, ঠিক আছে? এস ক্রস এস এর টোটাল মেম্বারের সংখ্যা কত? এন স্কোয়ার সংখ্যক, এন সংখ্যক এলিমেন্ট, তার জন্য এন স্কোয়ার সংখ্যক, ঠিক? এবারে এখন আমার সেটে যে কটা আছে সেই কটা তোমাকে কমন থাকতে হবে, সেটা কটা? এন সংখ্যক। তাহলে এন সংখ্যক আমি বাদ দিচ্ছি, এই এন সংখ্যক এখানে চলে এসছে। তাহলে এস ক্রস এস এর মধ্যে, এস ক্রস এস এর মধ্যে আমি এন সংখ্যককে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি পড়ে আছে কতগুলো সংখ্যা? এন স্কোয়ার মাইনাস এন সংখ্যক অর্ডার পেয়ার এখানে রয়েছে, বুঝতে পারলে? এইগুলোকে বাদ দিয়ে আর কি, এইগুলোকে বাদ দিয়ে এন স্কোয়ার মাইনাস এন সংখ্যক অর্ডার পেয়ার রয়েছে। এবারে এই এন স্কোয়ার মাইনাস এন সংখ্যক অর্ডার পেয়ার থেকে এক এক করে চয়েস আমি নেব। বোঝা গেল গল্পটা? কারণ আমাকে তো সাবসেট তৈরি করতে হবে। তাহলে এন স্কোয়ার মাইনাস এন সি জিরো, মানে কাউকে যদি নাও নিই, অর্থাৎ কোন রিলেশনের কথা বলছি বলতো? শুধুমাত্র এই তিনটেকে নিয়ে, শুধুমাত্র এই তিনটেকে নিয়ে, আর কেউ থাকলো না এখানে, আর কেউ নেই এখানে, বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন, এটা কিন্তু তোমার রিফ্লেক্সিভ রিলেশন হয়ে গেল, রিফ্লেক্সিভ, রাইট? কাউকে নিয়ে নিই, তাহলে এন স্কোয়ার মাইনাস এন সি ওয়ান যদি একটাকে এক্সট্রা করে ঢোকায়, একটাকে এক্সট্রা করে মানে এইখান থেকে একটা এলিমেন্ট আমি নিলাম, বুঝতে পারলে? এন স্কোয়ার মাইনাস এন সি টু যদি নিই তাতেও হবে, ডট করে এন স্কোয়ার মাইনাস এন সি, এন স্কোয়ার মাইনাস এন, এই সবকটাকেও যদি নিই তাতেও হবে। এটাই অ্যাকচুয়ালি দেখো নাম্বার অফ রিফ্লেক্সিভ, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন সাপ্লাই দিচ্ছে, রিফ্লেক্সিভ রিলেশন সাপ্লাই দিচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা? এই সংখ্যাটাকে এবার কাউন্ট করব আমরা, এই সংখ্যাটাকে আমরা কাউন্ট করব। এটা অ্যাকচুয়ালি কি হয়? এটা আগের দিন দেখিয়েছিলাম, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n হয় না? ওই 1 প্লাস x হোল টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n যদি তুমি বাইনোমিয়াল এক্সপেনশন করো আর কি, n স্কয়ার মাইনাস nc 0 প্লাস ডট করে n স্কয়ার মাইনাস nc, n স্কয়ার মাইনাস nc ইনটু n স্কয়ার c n স্কয়ার মাইনাস n সংখ্যক। এটা হচ্ছে তোমার ওই যে 1x x স্কয়ার থাকবে তো 1, তারপরে তো এটা কত হবে অ্যাকচুয়ালি? দিস ইজ x টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। এবারে x এর জায়গায় 1 বসিয়ে দেবো আমরা, ওই যে 2 টু দি পাওয়ার এটা আসবে, বুঝতে পারছো? আগের দিন দেখিয়েছিলাম পাওয়ার সেটের কনসেপ্ট দেখাতে গিয়ে, ক্লিয়ার? সো 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n সংখ্যক, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n সংখ্যক এলিমেন্ট তোমার ওখানে বিলং করবে, রাইট? পরে
প্রবলেম চলে যাই। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার, আচ্ছা রিলেশন হয়ে গেছে তো, নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি হচ্ছে, আচ্ছা ফাংশনে ঢুকে যাচ্ছি এবার আমরা। ফাংশন, আচ্ছা ফাংশনের ডেফিনেশনটা আগে আমি ডিফাইন করি, ঠিক আছে? ফাংশনের ডেফিনেশনটা আগে ডিফাইন করি যে ম্যাপিং কি জিনিস আগে। দেখো রিলেশন আমি কি বললাম, রিলেশন হচ্ছে ওই একই রকম ভাবে যে এ একটা সেট, বি একটা সেট, হ্যাঁ, যে রো ইজ এ রিলেশন from A to B সেট, মানে সোজা কথায় রোটা হচ্ছে এনি সাবসেট অফ A ক্রস B, তাই তো? এনি সাবসেট, যে কোনো সাবসেট নিলেই রিলেশন, দ্যাট ইজ রিলেশন। কিন্তু ম্যাপিং এর গল্পটা একটু অন্যরকম। ম্যাপিং এর গল্পটা কি, ম্যাপিং একটা স্পেশাল টাইপ রিলেশন, স্পেশাল টাইপ অফ রিলেশন, স্পেশাল টাইপ অফ রিলেশন। যে রিলেশনে কি হবে দেখো, তো রিলেশন মানে কি, তার মানে এটা ধরো আমি রো, ধরো আর একটা রিলেশন, স্পেশাল টাইপের রিলেশন দেখবে আর ডিফাইন করছি, যার মধ্যে কারা থাকবে, এ সেটের এলিমেন্ট গুলো একবারই আসবে। বুঝতে পারছো কি বলছি? এই যে ধরো অর্ডার পেয়ার আমি এ বি বললাম, আবার এ কমা সি এটা কিন্তু থাকতে পারবে না, মানে এ সেটের এলিমেন্ট গুলো একবার করে আসবে, একের বেশি থাকবে না। আর সেকেন্ড হচ্ছে এ সেটের সবকটা এলিমেন্ট থাকবে অ্যাজ এ ডোমেন, মানে ডোমেন অফ দ্য রিলেশন দিয়ে আমি ব্যাপারটাকে ভাবাই। তাহলে ডোমেন অফ দ্য রিলেশন যেটা হবে, যে স্পেশাল টাইপের রিলেশন যার কথা আমি বলছি, তার যে ডোমেনটা হবে সেই ডোমেনটা হচ্ছে পুরো এ সেটের সাথে সমান হবে, এবং এখানে কোনো রিপিট হবে না, মানে ডোমেন অফ আর এর মধ্যে একবার করে এলিমেন্ট গুলো আসবে, মানে এরকম ব্যাপারটা ঘটবে না, এই যে এ কমা বি এসছে এ কমা সি, এই ব্যাপারটা কিন্তু হবে না। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এ কমা বি হয়ে গেলে আর এ কমা সিটা থাকবে না, একবার করে আসবে, এ সেটের মেম্বার গুলো একবার করে ওয়ান টাইম করে আসবে, আর পুরো ডোমেন অফ রিলেশনটা হচ্ছে এর সাথে সমান হবে। অর্থাৎ এভাবে ব্যাপারটা, এটা এ সেট, এটা বি সেট, এটা এফ এক্স, এটা হয়ে গেল এফ এক্স, ঠিক আছে? এটাকে ওয়াই দিয়ে কল করতেই পারো, কেমন? এই এক্সটাকে বলা হয় প্রিমেস অফ ওয়াই, আর ওয়াইটাকে বলা হয় ইমেজ অফ এক্স। এফটা হচ্ছে তোমার ম্যাপিং, এফটা ম্যাপিং, এটাকে বলা হয় ডোমেন, বিটাকে বলা হয় কোডোমেন। বোঝা গেছে? আর যেটুকু জায়গায় ম্যাপ করছে, যেটুকু জায়গাতে ম্যাপ করছে গিয়ে ফাংশনটা, সেটাকে বলা হয় ইমেজ অফ এফ বা রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ। বুঝা গেল? মানে ব্যাপারটা কি, এখানে যদি ডেফিনেশন পাবো, দেখো আমি একটা বেশ ভালো ইন্টারেস্টিং প্রপার্টি আমি বলি এখানে, বার্থডে প্রপার্টি। ধরো এ সেটের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষজনকে আমি রাখলাম, আর বি সেটের মধ্যে 365 দিন আমি রেখে দিলাম। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ, মানে এ সেটের প্রত্যেকটা মানুষের একটা করে জন্মদিন থাকবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট এখানে কারো না কারোর সঙ্গে করেসপন্ড করবে, কোনো না কোনো একটা বার্থডে থাকবে। ঠিক আছে, সবারই বার্থডে আছে,
অর্থাৎ সবাই কিন্তু এখান থেকে এখানে ম্যাপ করেছে, রিলেশন তৈরি করেছে এ সেট থেকে বি সেটে। আর একজন মানুষের তো দুটো বার্থডে হবে না, এটা তো হবে না, বাট অনেকের একদিনে হতে পারে, মানে অনেকগুলো এলিমেন্ট এক জায়গায় যেতে পারে। ইট ইজ বার্থডে প্রপার্টি, বুঝতে পারছো? সবারই একটা করে বার্থডে থাকবে, একজনের দুটো বার্থডে থাকবে না, অনেকের একটা বার্থডে থাকতেই পারে। এটাকে মাথায় রাখলে ম্যাপিং এর ডেফিনেশন সিম্পল। বেশ, এবার চলে আসো, এই ডেফিনেশন দিয়ে আমাদের এই প্রবলেমগুলো করা যাবে দেখছি আশা করি। এফ একটা ম্যাপিং দিয়েছে দেখো 1 2 3 থেকে 4 5 এ। এফ ইজ নট এ ম্যাপিং বলে দিয়েছে, কোনটা ম্যাপিং নয়, কোনটা ম্যাপিং নয় তোমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, এখানে দেখি ফার্স্ট, আচ্ছা সরি, কোনটা দেখবো, এটাই দেখি। ফার্স্ট অপশনটা দেখো, 2 4 এর সাথে করেসপন্ডস করছে, 3 5 এর সাথে করেসপন্ডস করছে, 1 ও 5 এর সাথে করেসপন্ডস করছে। সো ম্যাপিং এর ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা কিন্তু ফুলফিল করছে এটা, মানে একটা পার্টিকুলার এলিমেন্ট তো দুটো দিকে যাচ্ছে না। আর সবাই দেখো 1 2 3 সবাই কিন্তু এখানে রিলেশন তৈরি করেছে, সো এটা ম্যাপিং, দিস ইজ ট্রু। তারপর এটা দেখো 1 4 এর সাথে, 2 5 এর সাথে, 3 4 এর সাথে, সো একই রকম এটাও কিন্তু 2 এর অপশনটাও কিন্তু ট্রু, এটাও কিন্তু ম্যাপিং। 3 নম্বর অপশন দেখো 3 4 এর সাথে, 2 4 এর সাথে রিলেশন, 1 ও 4 এর সাথে রিলেশন, তাহলে 1 2 3 তিনটেই 4 এর সাথে রিলেশন তৈরি করেছে, সো এটাও ম্যাপিং, এটাও ট্রু ম্যাপিং। এটা কোনো ম্যাপিং নয় তোমাকে জানতে চাইছে, ফোর্থ অপশনটা দেখো 1 4 এর সাথে রিলেশন করছে, 2 5 এর সাথে, 3 ও 5 এর সাথে, আবার না 2 দেখো এই যে এই জায়গাটা খেয়াল করে দেখো 2 আবার 4 এর সাথে রিলেশন তৈরি করে ফেলেছে, অর্থাৎ 2 দেখো দুটো জায়গায় চলে গেছে, একবার 4 এর সাথে রিলেশন, একবার 5 এর সাথে রিলেশন, এটাই গন্ডগোল করলো, এই জায়গাটাই কিন্তু একটা প্রবলেম করলো, এটা হবে না, এটা ম্যাপিং নয়, বুঝতে পারলে? সো দিস ইজ নট এ ম্যাপিং, ফোর্থ অপশন। বুঝতে পারলে ক্লিয়ারলি? দেখো ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। নেক্সট প্রবলেম চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 10, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট বলছে রেঞ্জ অফ দ্য ফাংশন। রেঞ্জ মানে ইমেজ যে সেট যেটা বলছিলাম আর কি, রেঞ্জ অফ এফ অথবা ইমেজ অফ এফ, এটা এ সেট, এটা বি সেট, মানে যেটুকু জায়গায় ম্যাপটা করেছে সেটাই আর কি, হ্যাঁ, এটাকে বলা হয় রেঞ্জ অফ এফ। এখানে বেসিক্যালি ডোমেনটা মেনশন করা নেই, মানে কিন্তু তোমার রিয়েল লাইন, অর্থাৎ এফ যে ফাংশনটা তার যে ডোমেনটা আর, আর থেকে কোডোমেনটা আর নিয়ে নিচ্ছি আমি, কিছু না বলা থাকলে রিয়েল লাইন থেকে রিয়েল লাইনে ম্যাপিং। এবার তার রেঞ্জ সেটা ডিফাইন করতে হবে তোমাকে। এখন দেখো ফাংশনে যে ডেফিনেশন দিয়েছে হাফ অফ এক্স প্লাস মড এক্স, এটাকে একটু অন্যরকম ভাবে ভাবা যায়। মড মানে আমরা জানি মডের দুটো ডেফিনেশন, একটা এক্স হয় when x greater than equals to 0 আর মাইনাস এক্স when x less than 0।
ঠিক আছে, তো সেভাবে ভাবছি তাহলে হাফ অফ এক্স প্লাস এক্স যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর হাফ অফ এক্স এটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে যখন এক্সটা লেস দেন 0। তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো এদিকে এক্স হচ্ছে যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এদিকে 0 হচ্ছে when x লেস দেন 0। মানে বেসিক্যালি তাহলে এই জায়গাটা কি দিচ্ছে তোমাকে সাপ্লাই, এই জায়গাটাতে x নেগেটিভ হলে শুধু 0 তে ম্যাপ করছে, ঠিক আছে। আমি এটা কোডোমেনের রিয়েল লাইন ভাবছি, কোডোমেনের রিয়েল লাইন, কোডোমেনের রিয়েল লাইন যেটা আছে আর কি, কোডোমেন যেটা আর কি, সমস্ত নেগেটিভ গুলো কোথায় ম্যাপ করছে 0-তে, যত নেগেটিভ নাম্বার আছে সব 0-তে ম্যাপ করেছে। আর যখন তুমি পজিটিভ নিচ্ছ সেই পজিটিভটা কোথায় ম্যাপ করছে, ওই পজিটিভ রিয়েল অ্যাক্সিসে ম্যাপ করছে। দেখো যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিচ্ছে তখন ওই x ই আসছে, তো তার মানে অ্যাকচুয়ালি 0 থেকে এই যে পুরো পজিটিভ রিয়েল অ্যাক্সিস যেটা আছে আর কি পুরোটাই নিচ্ছে অ্যাকচুয়ালি, দেখো ঠিক তো। সুতরাং তাহলে রেঞ্জ অফ f যেটা হলো সেটা এইভাবে ভাবতে পারো 0 থেকে ইনফিনিটি ওপেন, সেমি ক্লোজ ইন্টারভ্যাল, 0-তে ক্লোজ ইনফিনিটিতে ওপেন। ক্লিয়ার তো নাকি? এই যে নেগেটিভ, এগুলো নেগেটিভ নাম্বারগুলো সব 0-তে ম্যাপ করেছে, একটা জায়গায় ম্যাপ করেছে, আর যত পজিটিভ নাম্বার আছে সব, হ্যাঁ এগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ নাম্বারগুলো এটা আইডেন্টিটি হয়ে গেছে অ্যাকচুয়ালি আর কি। এই ম্যাপিংটা তোমার পজিটিভ রিয়েল অ্যাক্সিসের উপরে আইডেন্টিটি ম্যাপিং হয়ে গেছে, x দিলে x, এই যে fx ইকুয়াল টু x হয়ে গেছে, বোঝা গেল? মানে এটা হচ্ছে তোমার রেঞ্জ সেট। দেখো অপশন হচ্ছে তোমার পজিটিভ রিয়েলস, সেট অফ পজিটিভ রিয়েলস। বুঝতে পারলে? এইখানে একটা জিনিস ওরা মিস্টেক করেছে, সেট অফ পজিটিভ রিয়েলস মানে পজিটিভ নাম্বার বোঝাচ্ছে, 0টাকে ওরা কনসিডার করেনি, তো এটা অ্যাকচুয়ালি সেট অফ নন নেগেটিভ রিয়েল নাম্বার হওয়া উচিত ছিল, ঠিক আছে, সেট অফ নন নেগেটিভ রিয়েলস হওয়া উচিত ছিল আর কি। যাই হোক ব্যাপারটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছ এই জায়গাটাতে, যে 0 ইনফিনিটি কেমন। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম হচ্ছে তোমার, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু করে নিই। আচ্ছা ওকে, এখানে আরো কিছু আছে সেগুলো করে নিই। ডোমেন বের করতে বলছে। ডোমেন মানে কি জিনিস? ফাংশন যেখানে ডিফাইন হচ্ছে, where f is defined, যেখানে ফাংশন ডিফাইন করবে, যেখানে ফাংশনটা ভ্যালিড হবে, সেটাই হচ্ছে ডোমেন। তো দেখো আমার এই ফাংশনটা কি আছে, f(x) সমান দিয়েছে 1/sin x minus cos x, জাস্ট নিচেরটা নন জিরো হলেই ডিফাইন, এগুলো রিয়েল ভ্যালুড ফাংশন, কিছু করার নেই, মানে বললাম কি f টা r থেকে r এ। মানে এবার তোমাকে ডোমেনটা মানে করতে হবে, r থেকে r এ মিন্স কোডোমেনটা, ডোমেনটা এখন আমাকে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে আর কি, মানে রিয়েল লাইনের উপরে ডোমেনটাকে ডিফাইন করতে হবে তোমাকে, অন দা রিয়েল লাইন, হ্যাঁ রিয়েল লাইনের উপরে তোমাকে ডোমেনটাকে ডিফাইন করতে হবে, ডোমেনটা আর হবে সেটা বলছি না, ডিফাইন করতে হবে রিয়েল লাইনের উপরে। বুঝতে পারলে এখানে ডোমেনটা এক্স্যাক্টলি কি হবে, এবং সেটা কখন কি হবে বলো তো, অ্যাকচুয়ালি নিচেরটা নন জিরো, নিচেরটা নন জিরো, এখন এরা জিরো কোথায় হয় সেটা বাদ দিয়ে দাও না। বুঝতে পারলে?
অর্থাৎ sin x মাইনাস cos x টা 0 কোথায় হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দাও, তাহলেই তো হবে। দিস ইজ tan x equals to 1, তাই না? tan x equals to 1। এবার tan কোথায় 1 সাপ্লাই দেয়? π/4। π/4 এ। শুধু π/4 দেবে তা নয়, tan এর যে জেনারেল সলিউশন হয় সেটাই ভাবতে হবে আমাকে, তাই তো? π/4 এ যেমন দেবে একই রকম ভাবে আবার কি 5 হ্যাঁ 5π/4 হতো। 5π মানে π প্লাস π/4 হুম। অল sin tan, হ্যাঁ 5π/4 এ হবে গল্পটা। আর তার মানে বুঝতেই পারছো আবার পাই ফার্স্ট কোয়াড্রেন্ট, পাই মানে হচ্ছে 9π/4 এন্ড সো অন, এগুলোতে 1 দেয় মানে এগুলোকে বাদ দেবো আমরা। আর নেগেটিভ গুলো নাও -π/4, তাই তো? না সরি, -π/4 নিতে যাবো কেন, দাঁড়াও, -π/4 নয়, নেগেটিভে হচ্ছে তোমার নেগেটিভ রিয়েল অ্যাক্সিস, সেখানেও তো 1 আসবে। ফাংশনটা ড্র করো না, ড্র করলেই তো বোঝা যাবে। tan তো tan 0 তে 0, পাই পাইতে 0, 2π 3π এগুলো সব 0 হবে। আচ্ছা এদিকে হচ্ছে -π, তারপর -2π এগুলোতে 0 হচ্ছে, মানে গ্রাফগুলো অ্যাকচুয়ালি এরকম, π/2 তে আবার ব্রেক হবে এগুলো, হ্যাঁ 3π/2, এই যে π/2 তে গিয়ে এভাবে বেড়ে যাবে, এটা হচ্ছে তোমার -π/2। একই রকম ভাবে এটা এদিকে এতটা উঠবে, এদিক দিয়ে এভাবে চলে আসবে, বুঝতে পারছি? এই তো ফাংশন গুলো এক এক করে এতটা যাবে, দিয়ে এদিকে এভাবে আসবে। আচ্ছা নেগেটিভ অ্যাক্সিসে কোথায় 1 হচ্ছে দেখো তো, কি এই যে 0 থেকে তোমার এইখানে এইখানে একটা জায়গায় কিন্তু 1 হবে, 1 হবে কত 3π/4 এ নাকি, মানে মাইনাসে তো -3π/4 কি, মাইনাস এদিকে হচ্ছে তোমার পাই -π/4, হ্যাঁ 3π/4 -3π/4, এই যে -3π/4 -7π/4, বুঝতে পারলে? -7π/4 হবে কি দেখো দেখি, 7π/4 কত আসবে দেখো, -7π মানে হচ্ছে tan 2π -π/4, একটা জেনারেল ভ্যালু ছিল, দেখো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। 2π -π/4 মানে হচ্ছে 8, 7π/4, 2π হচ্ছে 4th কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, না 7π/4 এ নাও, অন্য আরেকটা ভ্যালু হবে, এটা হচ্ছে তোমার এই জায়গাটায় আসবে, এইখানটাতে এইখানটা একটা ভ্যালুতে হবে, এভাবে উঠবে। তো এই পয়েন্টগুলোকে না সোজা কথা বাদ দিতে হবে, এই পয়েন্টগুলোকে বাদ দিতে হবে অ্যাকচুয়ালি। এটা তো π/2 এর মাল্টিপল দিয়েছে, এটা একেবারেই বাদ দিয়ে আচ্ছা ডোমেন অফ দ্য ফাংশন, দাঁড়াও কোশ্চেনটার মধ্যেও একটু প্রবলেম আছে, মানে ডোমেন অফ দ্য ফাংশন মানে এখানে এনটাকে ডিফাইন করা নেই প্রথমত, যাই হোক এনটাকে আমি জেনারেল জেডেই ভাবতে পারি, অসুবিধা কিছু নেই,
কিন্তু এনটাকে জেডে ভাবলে এটা ডোমেন হবে না, এটা ডোমেনের মধ্যে পড়ছে না। এন যদি জেডে নিয়ে নাও n ইকুয়াল টু 1 এ কিন্তু এটা 9π/4 চলে আসছে। n ইকুয়াল টু 1 এ 9π/4 চলে আসছে, এটা ডোমেন হবে না। 3 নম্বর অপশনটা দেখুন স্যার। আচ্ছা, 3 নম্বর অপশনটাও হবে না। n ইকুয়াল টু 1 এ দেখো 5π/4, 3 নম্বর অপশন হবে না। আচ্ছা, 2 আর 4 থাকলো, 2 আর 4 থাকলো বলতে এখানে 2 এতে রয়েছে 4n প্লাস 1 ইন্টু π/2, তাই তো? স্যার যদি 3 নম্বর আর মাইনাস ওইটা করা যায়। এখানে গল্প হচ্ছে দেখো, যদি এটাকে এভাবে ভাবি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2n পাই প্লাস π/2, অ্যাকচুয়ালি এই জিনিসটা এটা 2n প্লাস π/2, তাই না? সো 2n প্লাস π/2 তোমার tan এ বসালে এটা মনে হয় 2n তো π/2 আসছে, দিস ইজ tan π/2 না, দিস ইজ ইনফিনিটি, এটা ডিফাইন নয় না, x ইকুয়ালস টু এই পয়েন্টে ডিফাইন নয়। এই দেখো এই অপশনটি আসছে, সেকেন্ড অপশন, বুঝতে পারলে? না আমি কি বললাম, এটা তো ডিফাইন নয়, সেকেন্ড অপশন হবে না গো, সেকেন্ড অপশন হবে না, ডিফাইন নয় বলেছি তো, এই যে ডিফাইন হচ্ছে না, tan π/2 ইনফিনিটি হয়ে যাচ্ছে না, নট ডিফাইন। স্যার ওইটা তো হ্যাঁ, আমি সাইন কষে বসাবো, অসুবিধা হবে? সাইন কসে, স্যার অ্যাকচুয়ালি তো ট্যানটা নেই, আছে তো সাইন কস দিয়ে। হুম। হ্যাঁ সাইন কসে যদি বসাও এখানে এই জায়গাটা তো, সাইন। হুম। হ্যাঁ সাইন কসে বসাবো, দাঁড়াও আমি তাহলে গুলিয়ে ফেলছি মনে হয় সেকেন্ড অপশনটা সাইন। নিয়ে, সেকেন্ড অপশনটা নিয়ে আমি আরেকবার একটু চিন্তা ভাবনা করি, দাঁড়াও সেকেন্ড অপশনটা নিয়ে আরেকবার একটু চিন্তা ভাবনা করি, এটা কি বললাম আমি, আমার অ্যাকচুয়ালি আমি 1 নিয়ে চিন্তা ভাবনা করছিলাম মনে হয়, নিচেরটাকে 0 করে, হ্যাঁ সাইন কসেই বসাবো, ঠিকই বলেছো সাইন কসে বসাবো। তাহলে এখানে যদি বসাই, এখানে যদি বসাই তাহলে সাইন 2n পাই প্লাস π/2 মাইনাস কস 2n পাই প্লাস π/2, যা এটা হচ্ছে সাইন π/2 মাইনাস, ও এটাতে ডিফাইন হচ্ছে, এটাতে ডিফাইন হচ্ছে না, হ্যাঁ এটা সাইন π/2 মাইনাস কস π/2 হচ্ছে, দিস ইজ 1, ঠিক, এটাতে ডিফাইন হচ্ছে, এটাতে ডিফাইন হচ্ছে। আর ফোর্থ অপশনটা কি প্রবলেম আছে, ফোর্থ অপশনটা অ্যাকচুয়ালি n পাই প্লাস π/2 না, ফোর্থ অপশনটায় n পাই প্লাস π/2, মানে ব্যাপারটা, দাঁড়াও আমি একটু ইরেজ করি, হ্যাঁ এটা হচ্ছে তোমার tan নিয়ে চিন্তা ভাবনা করো, এটা কি tan কখনো 0 হবে, একটু দেখে না না, tan n পাই প্লাস π/2 এটা কি কখনোই 0 হবে, 0 হলে প্রবলেম, মানে 1 হলে, 1 হবে কি কখনোই, এটাই হচ্ছে কোশ্চেন, এটা কখনোই 1 হবে না না, মানে এটাতেও ডিফাইন, দিস ইজ নেভার 1, এটা কোনোদিন যেটা 1 হবে না, n পাই প্লাস π/2 তো এটা কখনোই 1 হবে না, 1 হলেই নট ডিফাইন হয়ে যাবে, এই যেটা 0 হয়ে যাওয়া মানে নট ডিফাইন না, এটা 0 মানে হচ্ছে তোমার tanটা 1, এটা মানে হচ্ছে তোমার tan x টা 1, সো এটা কখনোই 1 হবে না, দিস ইজ নট ইকুয়ালস টু 1, এটাও হবে, মানে ডোমেনের মধ্যে এই পয়েন্টগুলো থাকবে, বুঝতে পারলে? এই সেকেন্ড আর ফোর্থ অপশনের যে এগুলো দিয়েছে এটা কিন্তু ডোমেনের মধ্যকার মেম্বার, কোশ্চেনটা যেভাবে দিয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি ডোমেনটা বের করা গেল না, মানে এক্স্যাক্টলি ডোমেনটাও দেয়নি এখানে,
ডোমেনের ভেতরের মেম্বারগুলোকে এখানে ওইভাবে দিয়ে দিয়েছি। বোঝা গেল? ডোমেনের ভেতরের মেম্বারগুলোকে ওইভাবে ডিফাইন করে দিয়েছি। সুতরাং সেকেন্ড যে অপশনে পয়েন্টগুলো আছে সেখানেও ডিফাইন, আবার 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 এই পয়েন্টগুলোতেও ডিফাইন ফাংশনটা। ঠিক আছে, সেকেন্ড আর ফোর্থ অপশনের পয়েন্টগুলো সব হবে। দেখ পরে কোশ্চেনে চলে যাচ্ছে তাহলে। নেক্সট, ডোমেন অফ এফ, এখানে ডোমেনগুলো ক্লিয়ারলি ডিফাইন করে দিয়েছে মনে হয়, দেখতে পাচ্ছি আমরা। আর ডোমেন অফ এফটা ডিফাইন করতে বলেছে। আচ্ছা, এখন রুট ওভারের মধ্যে নেগেটিভ হবে না, তার মানে x প্লাস 2টা গ্রেটার দেন 0 হবে, এটা প্রথমত, তাই তো? x গ্রেটার দেন -2, এটা একটা ইনফরমেশন পেলাম আমরা। আর এখানে আরেকটা ব্যাপার আছে, log 10 বেস 1 মাইনাস x, এটা প্রথমত 0 হওয়া চলবে না, ঠিক আছে? আর সেকেন্ড যেটা, এই 1 মাইনাস এক্সটা নেগেটিভ হওয়া কিন্তু চলবে না, নেগেটিভ হওয়া চলবে না। এই পুরো ভ্যালুটা 0 হবে না, আর এটা নেগেটিভ হবে না। নেগেটিভে লগ নেগেটিভ ডিফাইন হবে না, বুঝা গেল? তার মানে 1 মাইনাস এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু, মানে গ্রেটার দেন হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে অবভিয়াসলি। তার মানে এক্সটা লেস দেন 1 হতে হবে, এটা একটা ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে? আর এটা 0 হবে কোথায় বলো তো? log 10 বেস 1 মাইনাস এক্স, এটা 0 হবে কোন জায়গায়? সেটা একটু বাদ দাও, বুঝতে পারছো কি বলছি? log 1টা 0 হয় তো, আমরা জানি তো log 1টা 0 হয়, log 1 is equal to 0। তাহলে এই যে 1 মাইনাস এক্সটা, এটা 1 হওয়া চলবে না। তাহলে এখানে কি পাচ্ছিলাম? এখানে পাচ্ছিলাম এক্সটা লেস দেন 1, আর 1 মাইনাস এক্সটা 1 হওয়া চলবে না, নট ইকুয়ালস টু 1। মানে এটা ইকুয়ালস টু 1 হলে কি হবে? x ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, তো হ্যাঁ। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে? 1 এ 0 হচ্ছে, তাহলে 1 হবে না, এটা 1 হবে না। মানে ব্যাপারটা হচ্ছে তোমার, এটা 1 কখন হবে? যদি এক্সটা তোমার তো সেকেন্ড অপশনটা দেখুন, এক্সটা যদি 0 হয়ে যায় তবেই 1 হবে, তাই না? এটা 1 হয়ে যাওয়া মানে দিস ইজ ইকুয়ালস টু 1, এটা মানে কিন্তু এক্সটা 0, তাহলে এক্সটা নট ইকুয়ালস টু 0 হবে। তার মানে অনেকগুলো ইনফরমেশন পেলাম, দেখো এক এক করে আমি একটু দেখি। এইখানে এই একটা পেলাম, এই একটা পেলাম, আর এক্সটা এখানে যেটা ইকুয়ালস টু 0 পাচ্ছি, মানে এক্সটা নট ইকুয়ালস টু 0 হবে। এই ইনফরমেশনগুলো থেকে তোমাকে সাজাতে বোঝাতে হবে, বোঝা গেছে? এই তিনটে ইনফরমেশন থেকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, ওই সেকেন্ড অপশনের দিকেই যাচ্ছি আমরা বোধহয়। যে এই যে দেখো, গ্রেটার দেন ইকুয়ালস টু, মানে -2 লেস দেন 1, লেস দেন 1 মানে বুঝতে পারছো লেফট হ্যান্ড পার্টটা, আর 0টা বাদ যাচ্ছে। এখানে যে 0টা আছে না, সেই 0টাকে আমরা বাদ দিয়ে দেবো, এই 0টা কিন্তু বাদ, অফ হবে 0টা, বোঝা গেল? এই ইনফরমেশন গুলো কালেক্ট করো, দিয়ে নাম্বার লাইনে একটু ড্র করে ফেলো, ড্র করলেই হয়ে যাচ্ছে। তা মানে যেটা পাচ্ছি আমরা, ওই যে সেকেন্ড অপশন, ঠিকই বলেছো, সেকেন্ড অপশনই হচ্ছে আমাদের ক্লোজড, -2 1 এ ওপেন, সেখান থেকে 0টা বাদ চলে যাচ্ছে, বোঝা গেল? দেখো, এটা হলো ডোমেন, একটু সাবধানে ক্যালকুলেশন গুলো করতে হবে, এগুলো গুলিয়ে ফেললে হবে না। নেক্সট,
আর একটা ডোমেনের গল্প আছে দেখো এখানে, এই প্রবলেমটা রয়েছে এখানে আমাদের। প্রথমত দেখো এই রুট ওভারটা নিয়ে আগে চিন্তা ভাবনা করো, অনেকগুলো ফ্যাক্ট কাজ করবে এখানে। 4 মাইনাস এক্স স্কোয়ারটা এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4, এটা মানে হচ্ছে -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2। এইটা একটা ইনফরমেশন পাচ্ছি আমরা, ঠিক? বেশ, তারপরে দেখো এইটা যেটা নিচেরটা 0 হওয়া চলবে না, নট ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এক্স নট ইকুয়াল টু 1, এইটা একটা ইনফরমেশন পাচ্ছি। নেক্সট যেটা শুধু 0 নয়, এটাকে পজিটিভ হতে হবে 1 মাইনাস এক্সটাকে, হ্যাঁ 1 মাইনাস এক্সটাকে পজিটিভ হতে হবে, 0 তো হবেই না, পজিটিভ হতে হবে। নেগেটিভ হয়ে গেলে গন্ডগোল, কারণ উপরের ভ্যালুটা তো পজিটিভ ভ্যালু, লগ নেগেটিভে ডিফাইন হবে না, লগ নেগেটিভে ডিফাইন হবে না। তার মানে এখান থেকে যেটা পাবে তুমি এক্সটা লেস দেন 1, এইটা একটা ইনফরমেশন পাচ্ছ। এবার নাম্বার লাইন ড্র করো, তাহলে -2 থেকে 2, তার মধ্যে আবার এক্সটা 1 এর থেকে ছোট, এক্সটা 1 এর থেকে ছোট মানে এইটা 1টা বাদ যাচ্ছে নাকি, এই যে 1টা বাদ যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা দাঁড়াচ্ছে, দেখো এইটুকু অংশ দাঁড়াচ্ছে, এইটুকু অংশ ডোমেনের আন্ডারে পড়ছে, -2 ক্লোজড 1 এ ওপেন। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো এই যে অপশন আছে, ফার্স্ট অপশনটা হচ্ছে আমাদের, দেখো সো এইভাবেই ফাংশনের ডোমেন বের করতে হয়, কেমন? দেখো বুঝতে পারছো কিনা।